এই কোরআন কার কিতাব? জবান খুলে বলি কার কিতাব? কোরআন জিনিসটাই দামি, এর সাথে মিশলেও হবে দামি। বলি সুবহানাল্লাহ। আমরা কোরআনের সাথে মিশে থাকতে চাই কি চাই না? কোরআন কি শুধু পড়ার জন্য? কোরআন পড়ার জন্য নয়, কোরআন তাবিজ বানানোর জন্য। কি বলেন? তাবিজের জন্য কোরআন? কথা বলেন না। শুধু তাবিজের জন্য? শুধু তাবিজের জন্য নয়, কোরআন শুধু দেখার জন্য। যে এই তো আমাকে কিতাব ঘরের কোনায় রাইখা দিই, বছরের পর বছর ধুলাবালু বইরা পুষ্ট হয়ে থাকে, মোছার দরকার মনে করে। আহা, কোরআন ঘরে রাখার জন্য দেশে। কথা বলেন না কেন? ঘরের কোনায় রাইখে দেওয়ার জন্য দেশে। দেখা যায় অনেকের বাসায় টিভি আছে, সিডি আছে, সুন্দর যত্ন করে, মোবাইল ফোনটা সুন্দরভাবে যত্ন করে, ব্যাক কভারটা সুন্দরভাবে লাগায়, টাচ স্ক্রিনটা ফেটে গেলে লাগায়, কিন্তু কোরআনটা বছরের পর বছর ঘরের কোনায় পইরা রইছে। একটা বার খুইলা একটু চোখ বোলানোর মতো সময় আমাদের হয় না। আছে না নাই? আহা, আল্লাহর কিতাব আপনি পড়তে পারেন না, একটু মহব্বত নিয়ে চোখ বুলান, ভাগ্য খুলে দিবেন কে? কোরআন পড়তে পারেন না, অসুবিধা নাই, কোরআনটা বুকে জড়াই রাখেন। কোরআনটা কি করবেন? বুকে জড়াই রাখবেন। আল্লাহর কিতাব আমি বুকে জড়াই রাখি। কোরআনের সাথে গিলাপ মিশে থাকলে যেমন দামি হয়ে যায়, আপনি যদি মহব্বত নিয়ে বুকে জড়াই রাখেন, আপনার দাম বাড়বে না কমবে? এজন্য ভাই, কোরআনটা তাবিজের জন্য আল্লাহ পাক দেয় নাই, কোরআনটা আল্লাহ পাক ঘরে রেখে দেওয়ার জন্য দেয় নাই, কোরআনটা শুধু নামাজে তেলাওয়াত করার জন্য দেয় নাই। এই কোরআনটা আপনাকে আমাকে দিয়েছে আমরা যাতে জীবনটা সুন্দর করতে পারি, আমরা যাতে ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসতে পারি, আমরা যাতে আসল পথের পথিক হয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারি। এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।